নেইমার জুনিয়র অনেক বেশি মাত্রায় ভালনারেবল, তার অ্যাঙ্কেল স্প্রেইন হয়, বারবার হয়। আমরা একটু দেখতে চাইবো আসলে 2022 বিশ্বকাপের সময় কি হয়েছিল নেইমারের সঙ্গে, এবং সার্বিয়ার ম্যাচে যখন অ্যাঙ্কেল স্প্রেইনে তিনি পড়েছিলেন তার পরবর্তী পর্যায়ে তাকে ফিরিয়ে আনার জন্য তখন বলা হচ্ছিল যে নাসার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আমরা যেমনটা দেখছি যে একদম গোড়ালির এই জায়গাটা বেশ ফুলে উঠেছিল, ফুলে ফেপে উঠেছিল। আমার একটা ইনিশিয়াল প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে নেইমারের গোড়ালি কি প্লাস্টিক দিয়ে তৈরি? তিনি বারবার কেন এরকম ইনজুরিতে পড়েন? ধন্যবাদ। তুমি এই ছবিটা একটু থাকুক। জি, এই অ্যাঙ্কেল স্পেনের যে স্পেনটা, এটার মেকানিজমটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কীভাবে এই ইঞ্জুরিটা প্রথমে হলো, এবং প্রথম ইঞ্জুরিটা আরও সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম ইঞ্জুরিটা, জি। এই প্রথম যখন হয় তখন দেখা যাচ্ছে দেখো এইখানে যে সে পড়ছে এইভাবে, এবং এখানে এই যে একটা ফুলা জায়গা, এই যে জি। এটা হচ্ছে ফিবুলার একটা হাড় আছে তার লোয়ার এন্ড, এই ফিবুলারটা এবং টিবিয়াটা এবং আরও দুইটা নিচে হাড় মিলায় এই অ্যাঙ্কেল জয়েন্টটা। এবং অ্যাঙ্কেল জয়েন্ট একটা কম্পাউন্ড জয়েন্ট, জি, অনেকগুলো হাড় এক জায়গায়, এবং এইটা এতগুলা লিগামেন্ট নিয়ে এক একটা হাড়ের সাথে মানে জয়েন্ট, যে এর ইনজুরিটা যে কোনো লিগামেন্ট হতে পারে। এবং এই লিগামেন্টগুলো আবার আরেকটা অন্য লিগামেন্ট একটু অসুবিধা হলো, এটা খুব ছোট। আমি একটু পরের ছবিতে ওটা দেখানো যাবে যে এত লিগামেন্ট, কিন্তু লিগামেন্টগুলো এত ছোট যে আমরা একটু দেখতে চাই যে সেই লিগামেন্টের ছবিগুলো থাকলে স্যার হয়তো বা ডিসক্রাইব করতে আর একটু ইজিয়ার হবে। আমরা অ্যাঙ্কেল স্প্রেনের যে লিগামেন্টগুলো আছে স্যার, যেমন এখানে আছে, দেখেন এখানে কত লিগামেন্ট। ওই যে যেখানে ফুলাটা দেখা যাচ্ছিল এটা হলো ওই যে ফিবুলার লোয়ার এন্ড, এইখানে তার ফুলে দিস ইয়েস। জি। এখন দেখেন ফিবুলার সাথে মনে হচ্ছে একটা স্টার শেপেড, ওদিকে টিবিয়ার সাথে ওই যে উপরে, আবার এদিকে ক্যালকেনিয়াম, এই যে নিচে বড় হাড়টা, এই যে এটা, জি, হ্যাঁ, এটা আবার মাঝখানে ওই যে আরেকটা হাড়, এটা হলো টেলাস, ওই যে বড়, এই যে অ্যান্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট, পোস্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট, তারপরে ক্যালকেনিও ফিবুলার। মানে এখানে এই হাড়ের নাম অনুযায়ী, ওটা অনুযায়ী এই লিগামেন্টগুলো এমনভাবে আটকানো যে দিস গিভস দ্য স্টেবিলিটি, মানে যাতে জয়েন্ট সরে না যায়, এবং সাথে অন্যান্য মাসেল গ্রোথ। এখন হয় কি, অ্যাঙ্কেলের অসুবিধা হলো যে যে মেকানিজম যেটা হয়, যেমন ওর বেশিরভাগ হয় প্লেয়ারদের, যে যখন সাডেন টার্ন করে, জি, অথবা দৌড় দিচ্ছে সাডেন অ্যাক্সিলারেশন, হয়তো এখানে হচ্ছে বল পেয়ে সাথে জোর দিল, এবং ওই যদি জাম্প অনেক সময় দিত হেড দিয়ে, তখন যদি পড়ার পরে যদি এরকম পাটা পড়ে যায় জি, ইন দিস ওয়ে, তখন হয় কি সমস্ত ওয়েটটা ওই লিগামেন্টের উপর চলে যায়, এবং তখন লিগামেন্টটা ছেড়ে যায়। এইখানে ইনজুরি হইলে হয় লিগামেন্ট ছেড়ে, নাহলে ওই যে ফিবুলার, যে এই ফিবুলারটা অনেক সময় ভেঙে যায় যদি আরেকটু বেশি হয়। তো যেটা হয়তো নেইমারের যেটা খুব হয়েছে সেটা হলো এই লিগামেন্ট, যে সবচেয়ে বড় যে লিগামেন্ট কটা, ওই যে যেমন অ্যান্টেরিয়র ট্যালোফিবুলার, পোস্টেরিয়র ট্যালোফিবুলার, যেটা এই ক্যালকেনোফিবুলার, এইগুলো একটু সবচেয়ে মোটা এবং বড়, এটা নামই আছে আলাদা এই লিগামেন্টগুলো। এই ছোটোগুলাতে এখন অসুবিধা হচ্ছে, যেমন আমাদের নিতে যে দুইটা লিগামেন্ট সবচেয়ে বড়, এসিএল পিসিএল, এবং এইটা সমস্যা যে আমরা এটা ইজিলি এটা রিকনস্ট্রাক্ট করতে পারি, কিন্তু এইখানে দেখুন এত ছোট লিগামেন্ট, কোনো ডাক্তার এটাকে লিগামেন্ট রিপেয়ার করা ইটস ভেরি ডিফিকাল্ট। এই জন্য তাকে এক কনজারভেটিভ ছাড়া এটা ট্রিটমেন্ট, এই জন্য হয় কি, তার প্রথম যখন হয়েছে হয়তো দেখা গেল ওই লিগামেন্টগুলো ছিঁড়ে গেছে, প্রথম দিকে হয়তো সে হয়তো পাত্তা দেয় নাই, আবার খেলছে, কিন্তু খেললে তো তখন ওইটা হিলিংয়ের সময় পায় না। আর একবার যখন এটা চলতে থাকে, আবার যখন হয় এই লিগামেন্টগুলো, তখন ভিতরে একটা ইনফ্লামেশন হয়ে যায়, আর ওই লিগামেন্টগুলো যখন যদি সে আর রিপেয়ার না করতে পারে, তখন তো তারে আবার যেই আসবে একটু পরে যেই দৌড় দেবে, আবার একটু টান লাগবে, ব্যথা হবে, ফুলে যাবে।